আরেকবার বলই ভুল হয়েছে না, আর জীবনে ভুল করতে না তো এরকম স্বীকার করছো না এটা, তোমরা যে স্বামী স্ত্রী না এটা স্বীকার করছো না। কার্যকলাপে জামাই আর বউ দুজন আইছে, এই যে দেখেন মাজারে কলুষিত করার জন্য, ওই যে এইটা আর ওইটা। এখন হোটেলে আরফানিয়া হোটেলে উঠছে, টাকাকে তোমাদেরকে ছাড় দেওয়া হবে না, সত্যর জয় হোক, সত্য উন্মোচিত হোক। এখানে হাজারো পাবলিক আছে, পাবলিকরা জানুক সত্য ঘটনা, সাংবাদিকে টাকা খায় না। ওই যে তারা দুইজন অবৈধ অনৈতিক কর্মকাণ্ডে এই জালালিয়া আরফানিয়া এই আবাসিক হোটেলে উঠছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে এই লোকটা, উনাকে নিয়ে আরেক বেটার ওয়াইফ নিয়ে চলে আসছে এই হোটেলে। প্রতিষ্ঠানের আসলে আমি দোষ দিচ্ছি না, কারণ তারা বেটার ওই লোকটার আইডি কার্ডের ছবি দিছে। চিন্তা করে দেখেন, একটা মহিলার স্বামী, দুটা বাচ্চা আছে, ওই বাচ্চার রেখে আরেক লোকের সাথে চলে আসছে। এই যে পুরুষনে আমরা তথ্য পেয়েছি, তাদেরকে জিজ্ঞাসাবাদের ফলে তারা স্বীকার করছে যে তারা অবৈধ অনৈতিক, এখন হাতে পায়ে ধরছে তারা। আচ্ছা খো খো সত্যিটা খো খো স্বীকার করো, তাই তোমার কিতা লাগবে কও না হেনেতে, তুমি ভিডিওর মধ্যে হইলে সমস্যা নেই, ভিডিও রাখবো তুমি কিন্তু এখন সত্যি স্বীকার করো, আগে তো একবার করছো অলরেডি। উনি রীতিমতো এই প্রতিষ্ঠানের ওই দালালি করছে, সব ডকুমেন্টস আমার কাছে আছে। আজিজ ভাই এখানে আছেন, সব ডকুমেন্টস তথ্য উনাকে আমরা দিয়েছি। উনি আগে বলছে ইমরান চৌধুরীর ভাই, ছোট ভাই, আমি ইমরান চৌধুরীর ভাইয়ের কাছে যাব, উনি আপন ছোট ভাই কিনা, আমি এই হোটেলের ম্যানেজার এখন বলতেছে, আগে বলছে ইমরান চৌধুরীর ছোট ভাই। উনি আপনার ভিডিও আমার কাছে উত্তর দাও। উনি আরেকজনের প্রবাসীর বউ, উনি আরো সাংবাদিক 8-10 জন নিয়ে আসছেন, আমাদেরকে ফোন দিচ্ছেন, আমরা আসছি স্যার। অফিসারকে ফোন দিলাম, স্যার বললাম আপনাকে একটু নলেজে দেওয়ার জন্য স্যার। ডিবি জানে, রেবে জানে, সবই জানে অলরেডি। তুমি বুঝতেছো, এই প্রতিষ্ঠানের মানুষ তো আমরাও সিন্ডিকেট করতে পারতো, বাট আমরা কাছাকাছ করি না, বুঝছো? আমরা সত্য প্রকাশ করার লাগে চেষ্টা করতেছি, দেখা যাবে সত্য প্রকাশ করার গিয়ে আমরা সিন্ডিকেটের শিকার হতে হবে। এগুলো ভিডিও ফুটেজ নিছি, মাঝারে নিছি, আমরা ডকুমেন্ট ছাড়া কোনোদিন কাজ করি না, কোনো ক্ষমতা আমরা নাই, বাট সত্য বের করা আমাদের কাজ। জাস্ট